নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে আইএসএলে হায়দ্রাবাদ এফসির সাথে কিন্তু কেরালা ব্লাস্টারের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু কেরালা ব্লাস্টারকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে হায়দ্রাবাদ এফসি। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আমরা তো প্রায় ম্যাক্সিমাম ম্যাচেই ভারতীয় রেফারিদের নিয়ে সমালোচনা করি, এবং কালকে কিন্তু ম্যাচ দেখার পর আরও বেশি সমালোচনায় কিন্তু সকলে করবে। জঘন্যর থেকে জঘন্যতম রেফারিং কিন্তু গতকালকের ম্যাচে হয়েছে, যেখানে কিন্তু কেরালা ব্লাস্টারকে দুখানা পেনাল্টি দেয়নি রেফারি। এছাড়া যে পেনাল্টিটা কিন্তু হায়দ্রাবাদ এফসিকে দেওয়া হয়েছিল, যেটা হরমিপাম রুইভার হ্যান্ডবল বলছিল রেফারি, যেটা কিন্তু হরমিপাম রুইভার হাতেই লাগেনি, যেটা পুরোপুরি বলটা কিন্তু পেটে লেগেছিল, যেটা আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি স্ক্রিনশট, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো এটা কিভাবে পেনাল্টি দিতে পারে একজন রেফারি, কত বড় অন্ধ না হলে এইরকম কিন্তু রেফারিং হয়, সেটা কার্যত তোমরা দেখতেই পেলে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। এছাড়া অ্যালেক্স সাজি কিন্তু দুখানা পেনাল্টি করে ফেলেছিলেন, কিন্তু সেই পেনাল্টিগুলোই দিল না, কারণ অ্যালেক্স সাজির একটা হ্যান্ডবল ছিল, যেটা কিন্তু অবশ্যই পেনাল্টি ছিল পেনাল্টি বক্সের ভেতরে। এছাড়া কিন্তু জেসাস জিমিনেজকে অ্যালেক্স সাজি তিনি একদম বলতে গেলে চেপে ধরে ফেলে দিয়েছিলেন বক্সের ভেতরে, সেটাও কিন্তু অবশ্যই পেনাল্টি ছিল। তো দুইখানা কিন্তু পেনাল্টি দিল না। আজব রেফারিং কিন্তু গতকালকের ম্যাচে দেখা গেছে, প্রত্যেকটা ম্যাচে দেখা যায় সেরকম গতকালকের ম্যাচেই দেখা গেছে। তো কি আর বলা যাবে, কবে যে ভিএআর আসবে কে জানে, আমরা বেঁচে থাকতে থাকতে ভিএআর দেখতে পাবো কি না সেটাই এখন সবথেকে বড় কথা, জানা নেই কী হবে। তো এরপরে যেটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আপডেট, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের এবার কিন্তু হিজাজির বলতে গেলে একদম বিদায় আসন্ন হয়ে দাঁড়িয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, হিজাজির কিন্তু পারফরমেন্সে একদমই কিন্তু মুগ্ধ নয় ইস্ট বেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজো, এবং হিজাজিকে প্রায় ছেড়ে দেওয়ার পথেই হাঁটছে ইস্ট বেঙ্গল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, গতকালকে প্র্যাকটিসের সময় যখন অস্কার ব্রুজো হিজাজির কিছু ভুল ধরিয়ে দিচ্ছিলেন, সেখানে কিন্তু কিছু বাজে আচরণ করেন হিজাজি, যেটা কিন্তু কারোর একদমই ভালো লাগেনি। এছাড়া সেই কারণে কিন্তু তারপরে অস্কার ব্রুজো তিনি কিন্তু হিজাজিকে বসিয়ে দেন, এবং তারপরে জিকসন সিংকে তিনি কিন্তু হিজাজির জায়গায় খেলান। তো হিজাজি খেলার থেকে না খেলা অনেক বেটার, সেটা কার্যত আমরা সকলেই দেখেছি। একদম ডিফেন্সিভ কোয়ালিটি জিরো, খুবই জঘন্য পারফরমেন্স দেন তিনি। তো সেই কারণে তার জায়গায় কিন্তু জিকসন সিংকে প্র্যাকটিস করান সেই ডিফেন্সে। তো সেক্ষেত্রে এই যে ডার্বি ম্যাচ রয়েছে মোহামেডানের সাথে ইস্ট বেঙ্গলের, সেই ডার্বি ম্যাচে কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্সে যেতে পারে ইস্ট বেঙ্গল, সেই রকম সম্ভাবনায় কিন্তু জোরালো হচ্ছে। সেক্ষেত্রে জিকসন সিংকে আর মাঝ মাঠে নয়, জিকসনকে কিন্তু ডিফেন্ডার হিসাবে দেখা যেতে পারে আনোয়ারের পাশে, এই রকমই কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান, মোহনবাগান দলের একজন দুর্দান্ত তারকা প্লেয়ার, তিনি কিন্তু অবশেষে চুটিয়ে প্র্যাকটিস করছেন, এবং যা সম্ভাবনা রয়েছে আগামী উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচে, যেটাকে রসগোল্লা ডার্বি বলা হয়, সেই রসগোল্লা ডার্বিতে কিন্তু ফিরবেন এই আশিক কুরুনিয়ান, সেটা কার্যত বলা যায়, কারণ দুর্দান্তভাবে তিনি কিন্তু অনুশীলন করছেন। এছাড়া একটা বড় দুঃসংবাদ যেটা বলা যায়, কয়েকদিন ধরেই আমি গ্রেগ স্টুয়ার্টের আপডেট তোমাদেরকে দিয়ে চলেছি। তো সেই রকমই কিন্তু গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু এই ম্যাচে অনিশ্চিত হয়েই দাঁড়িয়েছেন একদম। এখনও অবধি তিনি বল পায়ে অনুশীলন করতেই পারেননি, তিনি সাইড লাইনের ধারে ফিজিওর কাছে সময় কাটাচ্ছেন, তিনি কিছু ফিজিক্যাল ট্রেনিং করছেন। তো সেক্ষেত্রে উড়িষ্যার বিরুদ্ধে এই ম্যাচে কিন্তু তিনি অনিশ্চিত বলাই যায়। তো আজকে শুক্রবার, আজকে কিন্তু তাকে নিয়ে ডিসিশন আসবে যে তিনি উড়িষ্যার বিরুদ্ধে খেলবেন কি খেলবেন না। না খেলার সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রবল হয়ে দাঁড়াচ্ছে, এইটা কিন্তু বলাই যায়, কারণ গতকালকেও তিনি কিন্তু অনুশীলন করেননি। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।